আসসালামু আলাইকুম। অনেকদিন ধরেই বড় ভিডিও দেওয়া হয় না। আমরা বেশ কয়েকদিন আগেই বাসা দেখার জন্য গিয়েছিলাম। আজ অনেক মাস যাবৎ বাসা খুঁজছি, বাসা পাচ্ছি না। তো সেদিন বাসা দেখতে গিয়েছিলাম। ভাবলাম যে আয়ারল্যান্ডের বাসাগুলো কেমন আপনাদের সাথে একটু শেয়ার করি। বাসাটা হচ্ছে ৩ তলা। আমরা দোতলায় দাঁড়িয়ে আছি। ডুপ্লেক্স বাসা ৩ তলা আর দোতলা মিলে বাসা আরকি। তো আমরা উপর থেকে এই ভিউটা দেখাচ্ছি আরকি। তো বাসার ভিতরে ঢুকলাম। এটা হচ্ছে লিভিং এরিয়া। আর এটা হচ্ছে স্টোরেজ। বেশ বড়ই, ভালোই বড়। বাসাটা বেশ ভালোই ছিল। আমার কাছে পছন্দ হয়েছে। আসলে স্টোরেজ ছাড়া হয় না। অনেক জিনিসই থাকে স্টোরেজ ছাড়া আসলে অসম্ভব আমার কাছে আরকি। আমার মনে হয় আমার কাছে না, সবার কাছেই। আর এটা হচ্ছে কিচেন রুম। তো কিচেন রুমটা অনেক বড় ছিল আর ফ্রিজটাও বেশ বড় ছিল, খারাপ না। আমি সব খুলে, খুলে দেখছিলাম কেমন। এই ক্যাবিনেটগুলো একটু বেশি হলে আমার জন্য ভালো হতো। যাই হোক, বাসায় তো পাওয়া যায় না। আর এটা যে পাবো তারও তো কোনো গ্যারান্টি নাই। কারণ এর আগেও অনেক, অনেক বাসা দেখেছি, কোনো বাসাই পাই নাই। আসলে যত বাঙালিদের কাছ থেকে শুনেছি কেউই বাসা পায় না এজেন্সির মাধ্যমে। আসলে বাসাগুলো কে পায় তাও কেউ বলতে পারে না। যারা এখানে পুরানো লোক তারাও জানে না। সবার কথা আমি বলতে পারবো না। তবে যতজনকে জিজ্ঞেস করেছি আরকি আমি, তারাও জানে না। এখানে বাসা পাওয়া আর সোনার হরিণ পাওয়া একই রকম। আর এটা হচ্ছে বেলকনি, কিচেনের সাথে বেলকনি। আর বেলকনিটাও বেশ ভালোই ছিল। No, no, no problem. নাইস। এটা হচ্ছে ডাইনিং এরিয়া। এই পাশে কিচেন আর এই পাশে ডাইনিং টেবিল রাখতে হবে। বেশ বড়। আরেকটা জিনিস ভালো লেগেছে, এখানে বেশিরভাগ বাসায় হচ্ছে ওপেন কিচেন। এটা আবার ওপেন কিচেন না আরকি। এখানে অনেক বড় ডোর রয়েছে। এই ডোরটাও অনেক বড়, নরমাল ডোরের মতো না আরকি। এখানে বেশিরভাগই ওপেন কিচেন হয় আরকি। খুব কমই আছে যে এরকম ডোর থাকে। আমার মনে হয় ৮০%ই ওপেন কিচেন। এখন আমরা উপরে যাচ্ছি। উপরে হচ্ছে ২ টা বেডরুম আর বাথরুম, আর নিচে হচ্ছে কিচেন, ডাইনিং এবং লিভিং রুম। আর এই বাসার একটাই বাথরুম, সেটা হচ্ছে উপরে। উপরে যেহেতু বেডরুম, সেহেতু বাথরুমটা উপরেই। আবিয়াস দুষ্টামি করছে। আর এই বাসাটা পুরোটাই রিনোভেট করা। একদম সবকিছু নিউ। সবকিছু মিলে বাসাটা আমার বেশ পছন্দ হয়েছে। তবে বাসাটার একটাই সমস্যা, সেটা হচ্ছে বাস স্টপেজ একটু দূরে। দূরে বলতে ১০ থেকে ১৫ মিনিট কি ২০ মিনিট এরকম হাঁটতে হবে। একটা স্টপেজ মেবি ১৫ মিনিট আর আরেকটা ২০ মিনিট এরকম হবে। তো এটাই সমস্যা। আর স্কুল, যেটা একটাই প্রাইমারি স্কুল, এটাও কিন্তু খুবই বাসা মোটামুটি, এখানে যেহেতু বাসা পাওয়াটা খুবই কঠিন, তো এজন্য বাসা মোটামুটি হলেই চলে। সবচেয়ে দরকার হচ্ছে স্কুল, প্রাইমারি। আর আহনাফকে নিয়ে সমস্যা নেই, ও এখন একটু বড় হয়েছে, ও বাসে যাতায়াত করতে পারবে আরকি। এটা হচ্ছে মাস্টার বেড, না সরি, এটা হচ্ছে ছোটটা। আর আগে যেটা দেখালাম সেটা হচ্ছে মাস্টার বেড আরকি।
সবার মুখে মুখে শুনি যে আয়ারল্যান্ডে বাসা পাওয়া যায় না, আয়ারল্যান্ডে বাসা পাওয়া যায় না। আমি এর আগেও বলেছি আয়ারল্যান্ডে বাসা অনেক, অনেক বাসা আছে। তবে পাওয়াটা খুব কঠিন। পাওয়া বলতে সেই বাসাটা পাওয়া যায় না আরকি। নিজেরা যেমন অনেক বাসা দেখেছি কিন্তু আমরা বাসা পাচ্ছি না। এটাই হচ্ছে কিন্তু বাসা আছে, অনেক বাসাই আছে। এটা হচ্ছে বাইরের ভিউ। সবুজ আর সবুজ। সামনে ফুটবল ক্লাব। আর এটা আবাসিক এরিয়া। বাথরুমটাও খুব একটা ছোট ছিল না, ভালোই ছিল। চলতো আরকি। বেশ ভালোই ছিল আরকি এখানকার তুলনায়। এখনো আসলে এই বাসাটার কোনো রেজাল্টই পাইনি। পাবো কি পাবো না। যাই হোক সব আল্লাহর ইচ্ছা, আল্লাহ ভরসা। এখন আমরা চলে যাচ্ছি। এটা হচ্ছে ফুটবল ক্লাব আর পাশেই পার্ক আছে।